যে আপের অপশাসন থেকে দেশকে মুক্ত করতে হলে একটা বিকল্প সরকারের প্রয়োজন। একটা কংগ্রেস শূন্য হয়ে গেছে সেখানে। ভারত দিল্লির মানুষ বিজেপিকে বেছে নিয়েছেন। এটা সম্পূর্ণ কৃতিত্ব ভারতবর্ষের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অমিত শাহ এবং বিশেষ করে এই আসাম থেকে আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করিতকর্মা মুখ্যমন্ত্রী সেখানে প্রচারে গিয়েছেন এবং আসামের মানুষ যাতে এখানে দিল্লিতে যারা থাকেন যাতে ভোট দেন সেই ব্যবস্থা উনি করেছেন। এই জয়ের ভাগিদার আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও উনি অক্লান্ত পরিশ্রম করেছেন। আজকে যে জয়ের স্বাদ আমরা পেয়েছি, এটা একজন করিতকর্মা মুখ্যমন্ত্রী হিসাবে উনি জাতীয় স্তরের নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং তামাম ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্যে উনি আজকে ছুটে যেতে হয় এবং আসামবাসীর মান অনেক উপরে নিয়ে গেছেন। এর জন্য আমরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকেও হার্দিক উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছি। সকাল থেকে আমরা টিভিতে যে দেখতে পেরেছি যে ভারতীয় জনতা পার্টির উত্থান দিল্লিতে যেভাবে বিধানসভা নির্বাচনে সকাল থেকে ভারতীয় জনতা পার্টির যে রেজাল্ট আসছিল, এই রেজাল্ট থেকে প্রমাণ করেছে যে এইবার দিল্লি ভারতীয় জনতা পার্টির জয় হচ্ছে। আর সেই সুবাদে আমাদের যিনি প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়, সঙ্গে সঙ্গে আমাদের জেপি নাড্ডা যিনি সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টির সভাপতি, তৎসঙ্গে আমাদের অমিত শাহজি তিনি সর্বভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সঙ্গে সঙ্গে আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, সবার প্রচেষ্টায় আজকে দিল্লিতে যেভাবে বিগত 27 বছর কংগ্রেস এবং আপ সরকার মিলে কেজরিওয়াল মিলে যেভাবে দুর্নীতি করেছেন, যেভাবে দিল্লিতে লুট করেছেন, তার আজকে পরিত্রাণ পেয়েছেন মানুষ। দিল্লির মানুষ আজকে শ্বাস বলতে পারবেন, দিল্লির মানুষ সুন্দরভাবে জলের সমস্যা থেকে মুক্ত পাবেন, যেটা বিগত দিনে দিল্লির মানুষ যথেষ্ট কষ্ট ভোগ করেছেন। এবং আজকের দিনে সবাই বিকাশের জন্য মোদীর যে সমস্ত ভারতবর্ষে যে উন্নতি হচ্ছে তার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি আজকে বিজয় হলো। এই বিজয় শুধু আমরা দিল্লিতে চাই না, সমস্ত ভারতবর্ষে চাই। এবং আগামীতে আমরা পশ্চিমবঙ্গ যাতে বিগত 20 বছর থেকে যেভাবে মমতাদি যেভাবে চুষে খাচ্ছেন, দুর্নীতি করছেন, মানুষকে খুন করাচ্ছেন, আমরা চাই সেই পশ্চিমবঙ্গ থেকে যাতে পরিত্রাণ পায়, এই ভারতীয় জনতা পার্টি যাতে পশ্চিমবঙ্গে আসতে পারে। তার জন্য আমরা এই আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষকে বলবো যে আপনারা মুক্ত করুন, ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসেন। এবং আমরা আসামে আজকে আমরা বরাক উপত্যকায় যেভাবে আমরা দেখছি আনন্দ উৎসব, এখানে ভারতীয় জনতা পার্টি আমরা আজকে আনন্দ উৎসব পালন করছি। আগামী দিনে এইখানে আমরা চেষ্টা করব যে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে পৌর নিগম নির্বাচন তথা 26 বিধানসভা নির্বাচনে এটাই প্রমাণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিকল্প কোনো দল নেই এবং ভবিষ্যতে থাকবে না। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।